ইলমার বিচার দেওয়া দেখে আদনান বিরক্ত হয়ে বলে, এই চুপ। তুমি চুপ। ওদের ঝগড়া শুনে ইনান শেখ লিভিং রুমে আসেন। এসে জিজ্ঞেস করেন, কি হয়েছে? সবাই চুপ। ইলমা মাথাটা নিচু করে রেখেছে, আদনানও চুপ। তখন ফরিদা পারভিন বলেন, ঝগড়া লেগেছে। ওরা আজীবন ঝগড়াই করতে পারবে। আপনি চাইলে বিয়েটাও করতে পারবো। আদনানের কথায় ইলমা চোখ রাঙিয়ে তাকায়। আদনান সেসব দেখেও না দেখার ভান করে। ইনান শেখ আদনানের কথা আমলে নেয় না। ইলমা পারছে না আদনানের মাত্রা ফাটিয়ে দেয়। কত বড় নির্লজ্জ হয়ে গেছে। ঈশিতা ছেলের বিয়ে নিয়ে পাগলামি দেখে কিছুটা বিরক্ত হন। লাজ লজ্জা সব খেয়ে বসেছে। ইলমা আর এক মুহূর্ত দাঁড়ায়নি, সোজা রুমে চলে আসে। এভাবে খোঁচাখুচি ঝগড়ার মাঝে দিন বেরোয়। ফাতিহা ইনান শেখকে বিয়ের জন্য বলছেন, আরেকদিকে তারেক মাহমুদ আদনানের জন্য ইলমাকে বলেছে। সব মিলিয়ে ইনান শেখ দ্বিতীয়দ্বন্দ্বে ভুগছেন। আদনানের থেকে ফারিস যথেষ্ট ভদ্র এবং মার্জিত ছেলে। সেখানে বাবা হিসেবে মেয়ের জন্য অবশ্যই ভদ্র ছেলেকে বাছাই করবেন, কিন্তু ইলমাকে জিজ্ঞেস করলে সে ইনান শেখের মতের উপর নির্ভর করে। সব মিলিয়ে বিয়ের ব্যাপারটা নিয়ে যেমন আলোচনা হচ্ছে তেমন চিন্তা হচ্ছে। এসবের ভিতরে ইলমা এবং তৃপ্তির পরীক্ষার রেজাল্ট দেয়। ইলমা বরাবরই ভালো রেজাল্ট, এবারও তার ব্যতিক্রম হয়নি। তৃপ্তিও ভালো রেজাল্টই করেছে। এই নিয়ে শেখ পরিবারের খুশির শেষ নেই। আদনান এসব নিয়ে বরাবরই অপছন্দ করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। যেখানে সবাই রেজাল্টের খুশিতে মিষ্টি খায়, সেখানে আদনান মিষ্টি মুখে তোলা তো দূরে থাক, উল্টো নাক মুখ কুচকে বলে, নাটকবাজ। সে মিষ্টি খাবে সেদিন যেদিন তার জীবনে বিয়ে নামক সুখবর আসবে। এখন মিষ্টি খেয়ে সুগার বাড়িয়ে লাভ কি? এখন তার একটাই লক্ষ্য, বিয়ে করা। এছাড়া কোনো লক্ষ্য নেই তার। কিন্তু ইনান শেখের হাবভাব এমন ঠেকছে যে উনি শোনো না শোনার ফান ধরে আছেন। আদনানের অত ধৈর্য কুলাচ্ছে না, সেই জন্য সিদ্ধান্ত নিয়েছে ইলমাকে আবার প্রপোজাল দিবে। এরপর যা হওয়ার হবে। সবাই যখন আনন্দ উল্লাসে মেতেছিল, তখনই আদনান শেখ এত সব ভাবনা ভেবে রেখেছে। আজকে কয়েকদিন হলো ইলমার সাথে তার ঝগড়াঝাটি হয় না। দুজনই কেউ কারো ধারে কাছে ঘেঁষছে না। পরিবারের সবার সাথে আনন্দ ভাগ করে ইলমা যখন ব্যালকনিতে এসেছে, তখনই আদনানও ব্যালকনিতে যায়। কথা বলার মতো খুঁজে পায় না আদনান, কিন্তু এখন কথা বলাটা জরুরি, কারণ সে প্রেমের প্রস্তাব দিবে। ইলমা আদনানকে দেখে চলে আসতে যাবে, তখনই আদনান মৃদু ছিচিয়ে বলে, A+ পাওয়ায় আমাকে ইগনোর করছিস? আগে আমার মতো ভার্সিটিতে চান্স পেয়ে দেখা। এই খোঁচা না মারলে হয় না। শোন। মুহূর্তে আদনানের কণ্ঠস্বর চিঞ্চ হয়ে যায়। ইলমা বুঝেছে এখন ব্যাটাকে আবদার করবে। গিরগিটি হতে তাড়াতাড়ি পরিবর্তন হয় না, আদনানের মুড যত তাড়াতাড়ি পরিবর্তন হয়। ইলমা বুঝেও বলে, এই দয়াল প্রেমিক নারীর সাথে এত ভালো করে কথা বলতে নেই। আচ্ছা বাদ দে, তখন মাথা গরম হয়ে গেছে। কি? তোর বাপ তো আমায় মেয়ের জামাই হিসেবে গ্রহণ করছে না। চল তাহলে পালিয়ে যাই। আর আবদার? প্রেমিকা হবি? না না। তাহলে বউ? না না। তাহলে ভবিষ্যৎ বাচ্চার আম্মু? আদনানের কথা ইলমা বেশ লজ্জা পায়। উত্তর দেওয়ার মতো কিছু খুঁজে পেল না। ইলমাকে চুপ থাকতে দেখে আদনান পুনরায় বলে, সারাক্ষণ তোকে হারানোর ভয় থাকি। এক জীবনে এর থেকে বেশি আর কি চাস? তুমি তো দেখি আমার মাথা খারাপ করে দেবে। হ্যাঁ, ঠিক যেভাবে তুই আমারটা খারাপ করেছিস। ইলমা জবাব দেয় না, সুদূরে তাকায়। আদনান হুটহাট ইলমাকে চুপ থাকতে দেখে বিরক্ত হয়। এই মেয়ে তাকে আর কত ঘুরাবে? আদনান ভাবছে, আজ পর্যন্ত যেই মেয়েকে পছন্দ করেছে, প্রেমের বুলেট মিস হয়নি। এই ইলমা একমাত্র মেয়ে যাকে পছন্দ করে ভালোবেসে এত ঘুরতে হচ্ছে। যতবার হৃদয়ের আকুলতা দিয়ে প্রেম নিবেদন করছে, প্রতিবারই মেয়েটা তাকে প্রত্যাখ্যান করছে। এই সুখ কাটিয়ে ওঠার মতো না। ইলমা আকাশের দিকে তাকায়, হুট করে আবদার করে, এই ইফ টিচার একটা গান শোনা। ইলমার আবদারটা আদনান ফেলতে পারেনি, কিন্তু গান? কি গান শোনাবে খুঁজে পাচ্ছে না। সেই জন্য ইলমাকে বলে, কোন গান শোনাবো? তুই নাম বল। ইলমা সুযোগ বুঝে বলে, ইলমার ওই যে সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না। কথায় আদনান রেখে বলে, এই মেলিতা চুপ, তুই আমার সাথে ইয়ার কি করছিস? ইলমার ভীষণ হাসি পেল, বিশেষ
তো আদনানের মুখটা দেখার মতো হয়েছে। আদনান রাগ দেখিয়ে বেলকুনি ছাড়তে গেলে ইলমা অধিকার খাচিয়ে বলে, এই গান না শুনিয়ে গেলে খবর আছে। সখী, তুমি আবদার করিও না। পরপুরুষের কাছে আবদার করা ভালো না। বজ্জাত, সদরঘাটের প্রেমিক নারী, কথা বলবি না। সে সদরঘাটের প্রেমিক নারী বলবা? আমার প্রেমিক নারী ইলমার কথা আদনান সবিস্ময় নিয়ে থাকায় ফিচুরা সুকুঞ্চিত করে বলে, কার প্রেমিক নারী? আদনানের কথা ইলমা লজ্জা পায়, মাথা নিচু করে নেয়। ইলমাকে লজ্জা পেতে দেখে আদনান মৃদু হেসে বলে, আমার প্রেমিক নারী মেলিজা। ইলমা ওপর নিচ মাথা নাড়ায়। আদনান আকাশের দিকে তাকিয়ে সুখের হাসি দেয়। ইলমার দিকে তাকায়, পুনরায় ইলমাকে পর করে বলে, এবার চল বিয়েটা করে ফেলি। ইলমা মুখ বাঁকিয়ে জবাব দেয়, প্রেম করার শখ আমার। আগে প্রেম করব, এরপর বিয়ে। দেখবো কেমন ভালোবাসো আমায়। তোর যা ভালো লাগে, কিন্তু আমরা হালাল বন্ধনে আবদ্ধ হতে চাই। প্রেম মানে তো মিষ্টি পাপ। আমার তরফ থেকে একটু একটু ভুল ত্রুটি হয়ে যেতে পারে। কিসের ভুল? তুমি কি আগের আদনান আছো? আদনান হেসে বলে, আগের আদনান তো প্রেম করত, একটু একটু ভুল করতো না। তোর কি মনে হয় আমি প্রেমিকাদের চুমু খেতাম? ছি ছি। তাহলে প্রেমিকাদের সাথে ক্লাবে গিয়ে কি করতে? তুই আয়, তোকে নিয়ে ক্লাবে যাই, তারপর দেখাবো কি করতাম। কিন্তু তোর তো তাদের মতো মদ খাওয়ার অভ্যেস নেই। যেমন প্রেমিক তেমনই তার প্রেমিকা ছিল। হ্যাঁ, তখন ওরা আমার টাইপের ছিল, এখন আমি তোর টাইপের হয়ে গেছি। আমি গেলাম, তুমি থাকো। ইলমার কথায় আদনান হতভম্ব হয়ে যায়, বাধা দিয়ে বলে, আবার কি হলো? ঘুম আসছে। আজকের আকাশটা দেখ কি সুন্দর, চল ছাদে যাই। বাবা জানলে খবর করে দেবে। টের পাবে না, এখন কেউ আমাদের রুমে এসে চেক করবে না। আয় না। না না না, আমি পারবো না। এই সাহস নিয়ে প্রেম করতে এসেছিস? প্রেমিকা হতে হলে সাহসী হতে হয়, অনেক মিষ্টি ভুল করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়, প্রেমিকের আবদার রাখতে হয়। থাক ভাই, প্রেম করবো না। ইলমার কথা আদনান হাসে, তারা দিয়ে বলে, চল না, যাবো না। কেউ টের পাবে না। না পাক। ইলমা আদনানের কথা উপেক্ষা করে রুমে চলে আসে। আদনান তাকিয়ে আছে ইলমা যাওয়ার পানে। ইলমা রুমে এসে শব্দ করে হাসে, নিজের কপালে নিজেই চাপড় মারে। সত্যি কিভাবে প্রেমের জালে ধরা দিয়ে দিল। কিন্তু আদনানের হৃদয়ে আকুলতা, চোখে মুখের কোমলতা, সরল ভাষায় প্রেম নিবেদন সবটা ইলমাকে মুগ্ধ করেছে। হুট করে আদনানকে মনে গেঁথে নিয়েছে। হয়তো এই ভুলটা হয়েছে আদনানকে নিয়ে একটু বেশি ভাবার কারণে। আচ্ছা, ভালো মেয়েদের কি বাজে ছেলেদের প্রেমে পড়া উচিত? কি জানি, ইলমা তো বাজে ছেলেদের প্রেমে পড়ে গেল। হৃদয়ে লাভঝাপ, সারাক্ষণ এই বাজে ছেলেটাকে নিয়ে ভাবনায় মগ্ন থাকা। এই ভালো মেয়েটার মনে এত বড় সর্বনাশ ঘটিয়েছে বাজে ছেলেটা। ইলমার ভাবনার মাঝে আদনানের মেসেজ আসে। ইলমা ফোন হাতে নেয়, তাতে লেখা, আমার প্রেমিক নারী, আপনি অনেক ভীতু, আপনাকে আরেকটু চালাক হতে হবে। তুমি তো চালাক আছো, আমি চালাক না হলেও হবে। ধর, একটা বিপদে পড়লাম, আমার বুদ্ধি দিয়ে উদ্ধার পাওয়ার জন্য তোকে কোলে নিয়ে দৌড় দিতে হবে। এখন তো তুই কোলে উঠবি না, তাহলে কিভাবে বিপদ থেকে উদ্ধার পাবো? আমার দুটো পা থাকতে বিপদ থেকে উদ্ধার হতে আমার কোলে উঠে দৌড় দিতে হবে কেন? এই চোপ, সবসময় বেশি জ্ঞানী সাজতে আসবি না। আমি যেটা বলেছি সেটাই সঠিক। আমার মাথা, তোমার যে বুদ্ধি, ফিউচারে কপালে বাস ছাড়া কিছুই নেই। এই মেলিজা চুপ, আমার কথাই ঠিক। এই রাগ দেখাবা না, সরো। এই সেরি, ঝগড়া করবি না। যা, তোর সাথে ব্রেকআপ। আরে প্রেমই তো হলো না, তুই ব্রেকআপ করে নিচ্ছিস? কিসের প্রেম? প্রেম একটা অশ্লীল শব্দ। এই অশ্লীল শব্দ আমার কাছে উচ্চারণ করবে না। ইলমার মেসেজ দেখে আদনান হতভম্ব হয়ে যায়, খোঁচা মেরে বলে, কার যেন প্রেম করার শখ? জানি না। এত রাগ কেন? গুড নাইট। ইলমা ফোন রেখে শুয়ে পড়ে। আদনান বসে বসে মেসেজ দেখছে। আদনান ভাবছে, কি এক নিরামিষ মার্কা মেয়ের সাথে প্রেম করতে এসেছে। আদৌ প্রেম হবে তো? আদনান সকালে রেডি হয়ে নাস্তা খেতে বসেছে, বাকিরাও আছে। সবাই সবার মতো নাস্তা খাওয়া ব্যস্ত। আদনান কিছুক্ষণ পর পরই আর চোখে ইলমাকে দেখছে। ইলমা নাস্তা খেলেও আদনানের নজর এড়ায়নি।
অনেকক্ষণ এভাবে খাটার পর ইলমা কেসে ওঠে। ইনান শেখ ইলমার দিকে পানির গ্লাস এগিয়ে দেন, জিজ্ঞেস করেন। কি হয়েছে মা? ইলমা পানি পান করে বলে, নজর পড়েছে বাবা, মানুষের নজর এত খারাপ কি বলবো। সাথে সাথে আদনান নজর সরিয়ে নেয়। বাকিরা ইলমার দিকে তাকিয়ে আছে। এখন কে নজর দিয়েছে কিন্তু কেউ জিজ্ঞেস করেনি। ইলমা ঠোঁট কামড়ে হেসে নাস্তা খেতে শুরু করে। ইনান শেখ যেতেই আদনান ইলমাকে খোঁচা দিয়ে ইশারা করে বলে, বাইরে আয়। ইলমা পাত্তা দেয় না। আদনান দাঁড়িয়ে দাঁড়িয়ে ইশারা করছে। আদনানের এরকম ইশারা দেখে ইলমা গলার আওয়াজ চওড়া করে বলে, দাদিন কই তুমি? ইলমা ডাকে আদনান বিরক্ত হয়, চোখ রাঙিয়ে তাকায়। ইলমা সেসব পাত্তা দেয় না। আদনান আশেপাশে থাকায় কেউ নেই আশেপাশে। ঈশিতা ফাইজা রান্নায় ব্যস্ত। দাদি তৃপ্তি রুমে সুযোগ বুঝে আদনান ইলমার হাতে খপ করে ধরে মেইন ডোরের বাইরে এনে দাঁড় করায়। আচমকা আদনানের কাছে ইলমা হতভম্ব হয়ে যায়। ইলমার চোখ রাঙিয়ে তাকায়। আদনান ইলমার চোখের দিকে তাকিয়ে বলে, সরি। কেন? গতকাল রাতে ঝগড়া করেছি। আরে সরো, দেখে ফেলবে। এই চুপ। আমি কি তোর সাথে রোম্যান্স করছি নাকি যে কেউ দেখলে সমস্যা? কথা বলছি কথা। এই মাতাল কাজে যাও। তোকে রেখে যেতে ইচ্ছে করছে না। কত বড় নজর হারাম হলে এমন কথা বলতে পারে? আমি তোমার বউ নাকি যে রেখে যেতে ইচ্ছে করছে না? বিয়ে না হওয়া অবধি এরকম আবদার করা যাবে না। নজর হারাম কি? নজর ভালো না। আস্তাগফিরুল্লাহ। কথাটা বলে আদনান বাইকের চাবি হাতে ঘোরাতে ঘোরাতে গ্যারেজের দিকে চলে যায়। ইলমা তড়িঘড়ি করে ভেতরে চলে যায়। এসে এই স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। কেউ দেখেনি। মনে মনে আদনানকে বকা দিচ্ছে। এই ছেলের এমন পাগলামি থাকলে ধরা খেতে 2 দিনও লাগবে না। ইলমা ভাবছে কি এক পাগলের পাল্লায় পড়ে গেল। ব্যাংকে গিয়েও আদনান ইলমাকে মেসেজ দেয়। এবার ইলমা তেরা কথা বলেনি। দুজনেই সুন্দরভাবে কিছুক্ষণ কথা বলেছে। দেখতে দেখতে ইলমার চিপস অ্যাডমিশন পরীক্ষা শুরু হয়ে যায়। সেজন্য ইলমার প্রস্তুতি চলছে জোর দমে। রুমে বসে পড়াটা খুব কমই হয়। ব্যালকনিতে বসেই পড়ে ইলমা। পাশের ব্যালকনিতে আদনান বসে থাকে। যতক্ষণ পর্যন্ত ইলমা ব্যালকনিতে থাকে তাদের কথাবার্তা চলে। তবে আদনান হুটার পাগলামি করে, আবদার করে বসে। ইলমা সেসব তোয়াক্কা করে না। এত তাড়াতাড়ি ধরা খেলে খবর আছে। আদনানকে বুঝিয়ে বললে সেও সতর্ক হয়ে যায়। আদনানের ধ্যান জ্ঞান এখন ইলমার কথায় সে সবই করতে রাজি আছে। ইনান শেখ এত নজরদারি করেও কিছুটা আন্দাজ করতে পারেননি। তার সামনে ইলমা আদনানের দূরত্ব আগের মতোই পরিলক্ষিত। ইনান শেখ সকালে ফাইজাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। 2 দিন বাসায় থাকবেন না। আদনানের যেন ঈদের দিন খুশি লেগেছে। ইনান শেখ যাওয়ার পেছন দিয়ে আদনানও রওনা হয় ব্যাংকের উদ্দেশ্যে। যেতে যেতে ইনান শেখকে যে কত বকা দিল আদনান, সেই বকা দিতে দিতে ব্যাংকের গেট দিয়ে প্রবেশ করে। এরই ভেতর খবর আসে আদনান প্রতিযোগিতায় প্রথম ধাপে সিলেক্ট হয়েছে। 2য় ধাপে সিলেক্ট হলে ফাইনালে যাবে। এতে অবশ্য আদনানের মন নেই। মিডিয়ায় ঢোকার ইচ্ছেটা মৃতপ্রায়। সে তার ছোট্ট দুনিয়া, তার ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থাকতে চায়। অন্য বেটিদের সাথে কাজ করার রুচি নেই তার। সেই জন্য সিদ্ধান্ত নিয়েছে 2য় ধাপে গান দিবে না। নিজের জব আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে। নিজের সিদ্ধান্তে অটল থাকবে। বাসায় আসতে তৃপ্তি আদনানকে জিজ্ঞেস করে। ভাইয়া প্রতিযোগিতায় সিলেক্ট হয়েছো? আদনান জবাব দেয়, হুম। জানতাম সিলেক্ট হবা, এবার সামনে এগিয়ে যাও। সর, আমার এসবের ইচ্ছে নেই। খারাপ কি? তুমি সেলিব্রিটি হবা, তোমার সাথে সেলফি নিয়ে ফেসবুকে আপলোড দিলে রেট পাবো। এমনিতেই আমার আইডি রিচ ডাউন, একমাত্র তুমি রিচ ঠিক করে দিতে পারো। তোর আইডি রিস ঠিক করা না, আইডি ডিলিট করাবো আমি। না থাক, তোমার সেলফি আমার লাগবে না। কথাটা বলে তৃপ্তি আলগোছে সরে যায়। আদনান ক্লান্ত দেহ নিয়ে সোফায় বসে। তখন ঈশিতা পানির গ্লাস এগিয়ে দেয়। ইলমা এবং ইজাজ একসাথে এগিয়ে আসে। ইলমা এবং ইজাজ একসাথে ইজাজের রুম থেকে বেরোয়। ইজাজকে চট্টগ্রামে নেওয়া হয়নি, তার এক্সাম চলছে তাই। এখন ইলমা তাকে গাইডলাইন দিচ্ছে। ইলমা দাঁড়িয়ে থাকলেও ইজাজ এসে সামনে সোফায় বসে। আদনান পানি পান করতে করতে ইজাজকে বলে, কিও প্রেমিকার ভাই? আদনানের কথা ইজাজ অবাক হয়, জিজ্ঞেস করে, কোন প্রেমিকা? আদনান কিছু বলতে যাবে তখনই তার মুখের সামনে এসে কুশন পড়ে।
সামনে ইলমা রেগে তাকিয়ে আছে। আদনান কুশন হাতে নিয়ে বলে, আরে প্রেমিক নারীর ভাই, ওইটাই সংক্ষিপ্ত করে প্রেমিকা বলেছি। আপুকে এসব নামে ডাকবে না, আমার আপু অনেক ভালো, কারোর প্রেমিকা না। ইজাজের কথায় আদনান ইলমার দিকে তাকিয়ে হাসে। ইলমা মুড়তে মুড়তে চোখ রাঙিয়ে তাকাচ্ছে। আদনান নিজের মাথার চুলগুলো পেছনে ব্যাকব্রাশ করে বলে, হ্যাঁ, তোর বোন অনেক ভালো, যে ভালোর তুলনা হয় না। হ্যাঁ, নাম ধরে ডাকবে। এই শালা, তুই আমাকে শাসাচ্ছিস নাকি? তোর বোনের নাম শুদ্ধ করে বলতে গেলে প্রেমিক নারী মেলিচা, বুঝেছিস? ইজাজ রুমে যাও, মাতালদের সাথে কথা বলে সময় নষ্ট কর। ইজাজ বোনের কথায় উঠে চলে যায়। ইলমা আশেপাশে তাকায়, এসেই আদনানের মাথার চুল টেনে ধরে শাসিয়ে বলে, তুই আমার সাথে কথা বলবি না। তুই এমন কেন? আমি যদি ধরা খেয়েছি তো তোর সানডে মানডে একদম ক্লোজ করে দিব। ইলমার থেকে নিজের মাথার চুল ছাড়িয়ে নেয় আদনান। বিরক্ত হয়ে বলে, সাহস বেশি বেড়ে গেছে। তুই আমার ভাইকে উল্টাপাল্টা শেখাচ্ছিস কেন? ও কিছু বোঝে না। বুঝে তো, তার বোন প্রেম করে না। দাদি! ইলমা ডাকে। আদনান বিরক্ত হয়ে জবাব দেয়, যা, দাদির কোলে গিয়ে বসে থাক। কানের কাছে ভ্যাবে করে দাদি ডাকবি না। তোর মতো বাজে লোক দুটোও দেখিনি। তোর মতো ঝগড়ুটে দুটো দেখিনি। তার মানে তুই এখনো মেয়েদের দিকে তাকাস? তার মানে তুই এখনো ছেলেদের দিকে তাকাচ্ছিস? ছি! আদনানের কথায় ইলমা জবাব দেয়। ছি! আদনান ভীষণ বিরক্ত হয়। ইলমাকে পাত্তা না দিয়ে উঠে নিজের রুমে চলে যায়। এমনিতে ভীষণ ক্লান্ত সে, তার উপর ইলমা যেই ঝগড়া শুরু করে দিয়েছে। আদনান যেতেই ইলমা তৃপ্তির রুমে চলে যায়। দুজনেই শুয়ে বসে গল্প শুরু করে দেয়। তাদের সাথে যোগদান করে দাদি এবং ঈশিতা। ইলমা ছাড়া বাকিরা সবাই আদনানের বিয়ে নিয়ে প্ল্যানিং করছে। কেমন মেয়ে দরকার, কিভাবে কি। ইলমা শুধু ভালো শ্রোতায় সবার কথা শুনছে। ইলমাকে চুপচাপ দেখে তৃপ্তি ধাক্কা দিয়ে বলে, তুই বল, আদনানের জন্য কেমন মেয়ে পারফেক্ট? আদনানকে জিজ্ঞেস কর, ওর যেমন মেয়ে পছন্দ তেমনই হয়তো পারফেক্ট। না না, গেলে ধমক দিবে। তাহলে প্ল্যানিং করতে থাক, আমিও শুনি। তখনই ঈশিতা বলে, আদনানের কাছে কে মেয়ে দিবে বিয়ে, আর কোন মেয়েই বা ওকে বিয়ে করবে? ঈশিতার কথা সবাই প্রথমে থমথমে মুখ করে তাকায় তার দিকে। ফরিদা পারভিন ক্ষুব্ধ হয়ে বলেন, আমার নাতি যেই ডহের চাঁদের মতো মুখ, মেয়ের অভাব পড়বো বুঝি? তোমার চোখে সমস্যা নাকি? দেখো না আদনানের জন্য কত মেয়ে পাগল। আরে দাদি জেঠিমা ঠিকই বলেছে, ওকে কোন মেয়ে বিয়ে করবে আমার নিজেরও মাথায় আসে না। ইলমার কথা শেষ হতে তৃপ্তি দাদির পক্ষ নিয়ে বলে, আরে আমার ভাইয়ের মতো বর কেউ পাবে নাকি? মেয়েদের জন্য অভাব পড়বে না। মুখ বাঁকিয়ে বলে ইলমা। ঈশিতা ইলমাকে নিজের দলে দেখে ভীষণ খুশি হয়। এদিকে দরজার কাছে বুকে হাত গুঁজে সবার কথোপকথন শুনেছে আদনান। ইলমার পুরো কথা সে শুনেছে। সবাই তার উপস্থিতি টের পেয়ে যখন তাকায় ইলমা তখন ঢোক গিলে। আমাকে কোনো মেয়ে বিয়ে করবে না, তাই না? ইলমার দিকে তাকিয়ে প্রশ্ন করে আদনান। আদনানের কথা ইলমা উপর নিচ মাথা দুলিয়ে বলে, না করবে না। কোন মেয়ের আমাকে বিয়ে করতে হবে না, তুই করলেই হবে। দেখো তোমার সাত কপালের ভাগ্য না। ইলমার কথায় আদনান মৃদু হাসে জবাব দেয়, হ্যাঁ, সাত কপালের ভাগ্য দেখে তো তোর মুখে আমাকে ভালোবাসার স্বীকারোক্তি পেলাম। আদনানের কথা ইলমা ব্যালকনি গ্রিলে হাত রাখে। শস্য করে ভেসে আসা লিলুয়া বাতাসে চুলগুলো অবাধ্য হয়ে উঠছে। আদনান ইলমার দিকে তাকিয়ে বলে, চল, তোকে নিয়ে রাতের শহর ঘুরবো। না। কেন? কেউ দেখে নেবে। তোর বাপ ছাড়া অন্য কেউ দেখলেও কিছু হবে না। আদনানের কথায় ইলমা সায় দেয়। রুমে এসে মাথায় ওড়না টেনে ঘুমটা দেয়। নিজেকে আয়নায় একবার পরখ করে ইলমা। কি মনে হতে মুচকি হেসে রুম থেকে বেরোয়। আদনান বাইকে চাবি নিয়ে বেরিয়ে আসে। দুজনে একসাথে বাসা থেকে বেরোয়। আদনান বাইক নিয়ে গার্ডেনে আসতে ইলমা পেছনে উঠে বসে। আদনান বাইক স্টার্ট দিয়ে বলে, আজকে ফুল স্পিডে বাইক চালাবো, শক্ত করে ধরে বস। না, আমি পরে যাব। পড়বি না, মিডিয়াম স্পিডে বাইক চালিয়ে মজা পাই না। ইলমা জবাব দেয় না। আদনান পিঠের মাথা গুজে রাখে। ইলমার এমন চুপচাপ থাকা দেখে আদনান ফিকুচকে তাকায়, জিজ্ঞেস করে, মন খারাপ? না। আদনান কিছু বলে না। শুনশান নীরব
রাস্তা দিয়ে বাইক চালাচ্ছে গন্তব্যহীনভাবে। ইলমা রাতের আবহাওয়া, রাতের আকাশ, প্রকৃতি সবে চুপচাপ দেখছে, উপভোগ করছে দুজন। অনেকক্ষণ বাইকের ঘোরার পর আদনান শহরের দিকে আসে। বাইক থামিয়ে ইলমাকে নিয়ে নামে একজন ফুল বিক্রেতার কাছে। কিছু ফুটন্ত গোলাপ এবং জারবেরা কিনে নেয়। বেলে ফুলের মালা নিয়ে ইলমার হাতে পরিয়ে দেয়। ইলমা ফুলগুলোর দিকে অপলক তাকিয়ে থাকে। আদনান ফুলের টাকা দিয়ে ইলমার হাতে ধরে সামনে এগোয়। একটা টঙের দোকানের সামনে এসে দাঁড়ায়। ইলমা শুধু আদনানের কার্যকলাপ দেখে যাচ্ছে। দুটো চায়ের কাপ আসতে আদনান একটা চায়ের কাপ ইলমার দিকে এগিয়ে দেয়, চোখ দিয়ে ইশারা করে পান করার জন্য। দুজন পাশাপাশি দাঁড়িয়ে চা পান করছে। আদনান চায়ের টাকা দিয়ে ইলমার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে সামনে এগোয়। ইলমা ডান হাত আদনানের হাতের মুঠোয়, বাম হাত আদনানের পেশিবহুল পুরুষালী হাত স্পর্শ করে রেখেছে আদনানের কাঁধ বরাবর। খানিকটা নিচে ইলমার মাথা, মানে সে আদনানের থেকে অনেকটাই খাঁচা। তবে সোজাসুজি দাঁড়ালে আদনানের বুক বরাবর গিয়ে মাথা ঠেকবে। ইলমা আনমনে হয়ে আদনানকে জিজ্ঞেস করে, তুমি এত বাজে, তবুও কি এমন আছে তোমার মাঝে? আমি বারবার মুগ্ধ হই। যা। ইলমার কথা আদনান মজা নিয়ে বলে, শেখ পরিবারে অত্যন্ত ভদ্র মেয়েটাও শেষমেশ একটা বাজে ইফটিজার ছেলের প্রতি মুগ্ধ হলো। তোকে আর কিছু জিজ্ঞেস করব না। তুই এই কথায় কথায় রাগ করবি না। তুই কি পরিমাণ ঝোঁকরুটে বাবা গো বাবা। মেয়ে ফ্রেন্ড আছে তাই না? বুঝি সবই মেয়েদের রাখার পার্শ্ব প্রতিক্রিয়া। এই তুই আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছিস? তো মেয়ে মানুষ এত ঝগড়ুটে হয় কিভাবে? আর ছেলে মানুষ? মেলিচা চল, ক্লাবে যাই, মদ খাবো। আদনানের এমন আবদারে ইলমা আদনানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। মুহূর্তে এই মুখশ্রীর রং পরিবর্তন হয়। আদনান ইলমাকে রেগে যেতে দেখে ফরকে যায়, আমতা আমতা করে বলে, এই বাজে কিছু বলিনি আমি। তুমি এখনো ক্লাবের নেশা ছাড়তে পারোনি? কেন? আবার কেন কি? এটা তো মজা করে বলেছি। ভালো মেয়েদের নিয়ে এসব জায়গায় গেলে আমার পাপ হবে। বজ্জাত ক্লাবের নাম মুখে নিলে ব্রেকআপ। এই প্রেমিক নারী, তুই প্রেম করলি কখন যে ব্রেকআপ বলে থ্রেট দিচ্ছিস? এই যে তোমার কথায় সাই দিয়ে সাথে ঘুরতে এসেছি। কেন এসেছি বলো তো? কেন? কিছু না। আচ্ছা তুই আমার সাথে রাত বিরেতে কেন এসেছিস? একটু ভয় করে না? আদনানের কথা ইলমা মুখের উপর জবাব দেয়, না, একটুও ভয় করে না। এত বিশ্বাস? মেরে ফেলবে নাকি? তোকে মেরে ফেললে আমি কি নিয়ে বাঁচবো শুনি? আদনানের কথায় ইলমা ছোট কামড়ে হেসে বলে, তুমি বাজে ছেলে, তবে বাজে মতলব নেই তোমার মধ্যে। আদনান ইলমার দিকে এক পলক তাকায়। দুজনে গল্প করতে করতে হেঁটে একটা ব্রিজের উপর যায়। দুপাশে ল্যাম্প পোস্টের আলো। আদনানের ভীষণ ভালো লাগছে এই সময়টা। কখনো কল্পনা করেনি তার প্রেমিক নারীর সাথে আসবে কখনো কল্পনা করেনি তার প্রেমিক নারী তার সাথে আসবে, বা কখনো এরকম একটা সময় পাবে। ইলমা আশেপাশে দেখছে, আদনান ফোনে স্ক্রল করছে। প্রায় অনেকক্ষণ সময় কাটানোর পর আদনান ইলমাকে নিয়ে বাজারের দিকে যায়। দুজনেই বাইকে উঠে বসার উদ্দেশ্যে রওনা দেয়। বাসায় এসে কেউ ঘুমায়নি, বরং দুজনই দুই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। কথা কম, ঝগড়া বেশি করছে। শেষ রাতের দিকে আদনান বকে ইলমাকে রুমে পাঠিয়েছে, তখন তার মুখের বুঝি ছিল, বেশি প্রেম ভালো না। ইলমার মতো গম্ভীর স্বল্পভাষী মেয়েও প্রেমে এমন ভাবে ডুব দেবে আদনান কোনো কালই ভাবেনি। দুজনের কথা বলার সুযোগ বেশি সেই দুদিন ছিল। ইরান শেখ বাসায় ফেরার পর আগের মতোই দূরত্ব বজায় রেখেছে। ফাতিহা ফারিসের সাথে ইলমাকে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে প্রায়। ইলমা তৃপ্তি ভার্সিটির অ্যাডমিশন হয়েছে। সেই ঘুরে ফিরে আদনান যে ভার্সিটিতে আছে সেটাতেই দুজন গিয়েছে। প্রথম কয়েকদিন না গেলেও নবীন বরণের দিন চা পেতে চল। ইলমা তৃপ্তি নবীন বরণের অনুষ্ঠানের জন্য দিন আদনান ব্যাংক থেকে ছুটি নিয়েছে। দুজনেই রেডি হয়ে গেটের বাইরে আসতে আদনান বাইক নিয়ে বেরোয়। ওদের দুজনকে রিক্সায় উঠিয়ে নিজে আগে আগে ভার্সিটি চলে আসে। আদনান অনেকদিন পরে ভার্সিটি এসেছে। বন্ধুরা তাকে অনেকদিন পর কাছে পেয়েছে। আদনান আসতে নির্মাণ আদনানের কাঁধে হাত রেখে বলে, আজকে তো জুনিয়ররা আসবে, রেডি তো? ঈশ্বর, আমার প্রেমিক নারী মেলিচা জুনিয়র ছাড়া কারোর দিকে তাকানোর সময় নেই। আদনানের কথায় বাকিরা তাকায়। সেজান বলে, প্রেম জমে ক্ষীর। আদনান মাথা নাড়ায়। নির্মাণ আফসোসের স্বরে পড়ে, গুলি মিস গেলেও
শালার বেটার পছন্দ করা নারী কখনো মিস যায় না। এই চোপ, মেলিসার সামনে আমার পুরনো প্রেম প্রীতির কথা তুলবি না। 100 বার তুলবো, ও তো জানেই সব। জানুক, তুই বলবি না, মন খারাপ করবে। কথাটা বলে গেটের দিকে এগোয় সবাই। ইলমা তৃপ্তিকে দেখে রাহা নিশাত খোঁজ খবর জিজ্ঞেস করে। এদিকে তৃপ্তিকে দেখে নির্মাণ আদনানকে ফিসফিস করে বলে, তোর দুলাভাই হওয়ার সুযোগ দিবি? ঈশ্বর, তোর মতো 12 রাইসকে আমার বোনের সাথে ইঙ্কি পিঙ্কি মারতে দেব না। ভণ্ডামি ছেড়ে দিয়েছি, সিরিয়াস ভাই। এমনিতে তোর বোনকে ছেঁকা দেওয়ার সাধ্য আমার নাই, তুই যেই। সর, আমার প্রেমিক নারী চলে এসেছে। কথাটা বলে নির্মাণকে ছেড়ে আদনান ইলমার কাছে আসে। সামনাসামনি দাঁড়িয়ে ইলমাকে এক নজর দেখে শাড়ির সাথে হিজাব পরে এসেছে। আদনান ইলমাকে বড় করে মুচকি হাসে, আদেশ করে বলে, উল্টাপাল্টা ছেলেদের দিকে তাকাবি না। ইলমা মুখ বাঁকিয়ে বলে, আমার বন্ধুরা আসছে একটু পর। তৃপ্তি আদনানের দিকে তাকিয়ে আছে। আগে তো তাকে শাসন করত, এখন ইলমাকে এমন ভাবে বলছে যেন বিয়ে করা বউ। আজকে তৃপ্তিকে শাসাতে ভুলে গেছে আদনান। কথার মাঝে আদনানের নজর তৃপ্তির দিকে আসতে আসতে সাথে সাথে তৃপ্তিকে থমক দিয়ে বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? দুজনকেই বলছি। আর তৃপ্তি নির্মাণের কথায় একদম পাত্তা দি। আদনানের কথা শেষ হতে নির্মাণ আদনানের মাথায় গাঁটটি মারে, পিঠে থাপড় বসিয়ে দিয়ে বলে, এই শালা, আমি ওকে বোনের নজরে দেখি, তুই ওকে উল্টাপাল্টা কুমন্ত্রণা দিচ্ছিস কেন? তখনই পাশ থেকে রাহা বলে, বোন থেকেই বউ হয়। রাহার কথায় ইলমার সুর মিলিয়ে যায়। আর ভাইয়া থেকে সাইয়া। আদনান ইলমার দিকে চোখ রাঙিয়ে তাকায়। ইলমা সেসবে তোয়াক্কা করে না। তৃপ্তি, আদনান, ইলমা দুজনেই দেখছে। হাবভাব ভালো ঠেকছে না। তৃপ্তির মনে প্রশ্ন জাগে, দুজন ডুবে জল খাচ্ছে না তো? কিন্তু হাবভাব যাই হোক, ঝগড়া তো আগের মতোই চলছে। তাদের ঝগড়ার মাঝে নির্মাণ তৃপ্তিকে বলে, তুমি আমাকে নানার চোখে দেখতে পারো, ভাই বোনের সম্পর্ক ঝামেলা বেশি। না, নানাতেও সমস্যা আছে। তুই তৃপ্তির মামা। আদনানের ঠান্ডা মাথায় বলা কথায় নির্মাণ রেগে তাকায়। বাকিরা শব্দ করে হাসে। নির্মাণ পারছে না আদনানের মাথাটি ফাটিয়ে দিতে। নিজের তো গার্লফ্রেন্ড পেয়ে গেল, তার বেলা এরকম স্বৈরাচারগিরি মেনে নেওয়া যাচ্ছে না। আদনান ইলমা এবং তৃপ্তিকে নিয়ে বাকিদের সাথে অনুষ্ঠানে যোগদান করে। গান, নাচ, বক্তব্য সব মিলে অনেকক্ষণ সময় কাটে। অনুষ্ঠানের প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসে তৃপ্তি এবং ইলমা। উদ্দেশ্য ঠান্ডা পানীয় পান করবে। দুজনে এক সাইডে দাঁড় করিয়ে আদনান সেজানের সাথে ক্যান্টিনে যায়। রাহা, নিশাত, নির্মাণ তারা আসেনি। দুজন দাঁড়িয়ে একটু কথাই বলছিল। তাদের কথার ব্যাঘাত ঘটাতে আগমন হয় জয় এবং তার দলের ছেলেদের। জয় এসে ইলমা এবং তৃপ্তিকে দেখে খুশি হয়ে যায়। ইলমার দিকে তাকাতে খুব নম্র ভদ্রভাবে মেয়ে মানুষ নজরে আসে। দুজনে হিজাব পরে এসেছে, তবে জয়ের নজর ইলমার দিকে। জয়কে অসময় দেখে ইলমা বিরক্ত হয়, কিন্তু জয় তো জয়ই, ইলমাকে মনে ধরেছে তার। এখন যদি শোনে তার মনে ধরা নারী আগে থেকে আদনানের গার্লফ্রেন্ড, তাহলে তো হয়েছে। জয় তৃপ্তিকে বলে, হেই হোয়াটসঅ্যাপ। তৃপ্তির ইলমার দিকে তাকায়। জবাব দেওয়ার আগেই পাশ থেকে একটা ছেলে বলে, ওরা তো জুনিয়র ভাই, চিনেন না গেম? জয় ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে, হ্যাঁ চিনি। ইলমা তৃপ্তিকে তারা দিয়ে বলে, যাওয়া উচিত। তখনই জয় সেই কথাটা কাউন্ট করে জবাব দেয়, তারা কিসের? ভার্সিটির সিনিয়রদের সাথে পরিচিত হবেন, এরপর যাবেন। অত তো প্রয়োজন মনে করছি না। খুবই নিখুঁতভাবে ইলমার দেওয়া অপমানে জয়ের চোয়াল শক্ত হয়ে যায়। বাকিরা অবাক হয়ে তাকিয়েছে ইলমার সাহস দেখে। উপস্থিত বেশিরভাগ অবাক হয়েছে। ইলমা বিরক্তিতে নাক মুখ কুচকে নেয়। তৃপ্তির হাত ধরে চলে আসতে গেলে জয় পথ আটকে দাঁড়ায়। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ইলমার দিকে। ইলমা সেসব তোয়াক্কা না করে পাশ কাটিয়ে যায়। জয় পুনরায় বাধা দেয়। ইলমার ভীষণ রাগ হয়, চোখ শক্ত করে বলে, এসব কোন ধরনের অসভ্যতামি? পথ ছাড়ুন বলছি। জয় তৃপ্তির দিকে হাত বাড়িয়ে বলে, এই মেয়েটা আপনার কাজিন, এত তেজ কেন? এক্সকিউজ মি, আপনাকে তেল মেরে কথা বলতে পারবো না, পথ ছাড়ুন বলছি। এবার কথা শুনে পাশ থেকে একটা ছেলে বলে, আপু ভদ্রভাবে কথা বলুন। এর থেকে বেশি ভদ্রতা আমি দেখাতে পারবো না। প্রথম দিন ঝামেলা বাঁধাতে চাও?
ইলমা বিরক্ত হয়। পাশ কাটিয়ে গেলে জয় তার হাত খপ করে ধরে নেয়। ইলমা বিস্ময়ে নিয়ে তাকায় জয়ের দিকে। হাত ছাড়ি মেরে ছাড়াতে যাওয়ার আগে জয়ের হাত বরাবরই শক্ত পোক্ত পায়ের আঘাত পড়ে, যার দরুন জয় পড়ে যেতে নিলেও ইলমার হাত ছাড়ে না। ইলমাকে নিয়ে পড়তে যাবে এমন সময় আদনান ইলমার আরেকটা হাত ধরে। জয়ের হাত থেকে ইলমার হাত বিচ্ছিন্ন হয়ে যায়। আদনান রেগে আছে। জয়ের দিকে তেড়ে ফুরে আসতে গেলে ইলমা তাকে বাধা দেয়। আদনান ইলমাকে উপেক্ষা করে জয়ের দিকে পুনরায় তেড়ে ফুরে আসতেই যায়। সেজান তখন তৃপ্তির হাতে খাবারগুলো দিয়ে আদনানকে আটকায়। জয় আদনানকে দেখে মেজাজ ছাড়া চেঁচিয়ে বলে, এখানেও তোর সমস্যা, সবসময় কেন আমার পছন্দের নারী নিয়ে তোর লালসা থাকে? তোকে চিনিস? আদনান জিজ্ঞেস করে। জয় জবাব দেয়, মুহূর্তে আগে থেকেই পরিচয়।